জুলাই আন্দোলনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে ৬টি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৫ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ জানিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ জানানো হয়। সম্মেলনে সংগঠনটির সভাপতি MS জামান বলেন, এমন পরিস্থিতিতে ৬ ছিনতাইকারীকে পুলিশ ধরতে পারলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭টি অবৈধ মানি এক্সচেঞ্জ বেআইনিভাবে ডলারের রেট নিয়ন্ত্রণ করে আসছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও তার থেকে কোনো প্রতিকার মেলেনি। এর আগে গেল মাসের ২৭ তারিখে মিরপুরের মাহমুদ ফরেন এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে জানান এক ভুক্তভোগী। আমরা তো এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা সেন্ট্রাল ব্যাংকে চিঠি দিয়েছি, তাদেরকেও চিঠি দিয়েছি, ল অ্যান্ড এনফোর্সমেন্টকে চিঠি দেওয়া হয়েছে, সেন্ট্রাল ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, সরকারের উচ্চ পর্যায়ে আপনার আইজিপি, পুলিশের হেডকোয়ার্টার IGP বরাবর চিঠি দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় জানিয়েছি, কিন্তু অদ্যাবধি আমরা তার কোনো প্রতিকার পাইনি।